এভরিওয়ান, OnePlus নতুন এর বাজেট স্মার্টফোন OnePlus Nord 3 Lite 5G এবং নোট লাইন আপের সবচেয়ে পপুলার স্মার্টফোন। আর এই ফোনটি বাংলাদেশে একটি ভ্যারিয়েন্টের সাথে পাওয়া যাচ্ছে 8GB বাই 56GB স্টোরেজ এবং ফোনটির অফিসিয়াল দাম 30,999 টাকা। থাকছে সোনি ক্যামেরা সেন্সর, অ্যামোলেড ডিসপ্লে আর সবচেয়ে বড় কথা এর প্রিমিয়াম ডিজাইনটা আপনাকে মুগ্ধ করবে। এত কিছু থাকার পরেও কেন এই ফোনটি আপনি কিনবেন না জানাবো আজকে ভিডিওতে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করেন। দুইটি কালারে ফোনটি পাওয়া যাচ্ছে, সুপার সিলভার এবং মেগা ব্লু। ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট, 8.1 মিলিমিটার ফোনটির ফিটনেস এবং 191 গ্রাম এই ফোনটি ওজন। প্রথমে দেখতে মনে হতে পারে গ্লাস ব্যাক কভার, অ্যাকচুয়ালি বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি। পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে নিচের দিকে থাকে রিঙ্গার স্পিকার, টাইপ সি পোর্ট অ্যান্ড 3.5 মিলিমিটার অডিও হেডফোন জ্যাক। বাম পাশের সিমতে উপর দিকে রয়েছে ডুয়েল স্পিকার আর সামনে থাকছে 6.6 ইঞ্চি ফুল অ্যামোলেড প্লাস ডিসপ্লে, যাতে 120 GHz ফাস্ট রিফ্রেশ সাপোর্ট করে। অ্যামোলেড ডিসপ্লে থাকায় এর ব্রাইটনেস একটু বেশি, মানে 2100 নিচ। ইউটিউবেতে ভিডিও প্লে করতে পারেন সর্বোচ্চ 4K রেজুলেশনে। আর সবচেয়ে খারাপ বিষয় হলো OnePlus এর কমন ডিসপ্লে গ্রিন লাইন। তো OnePlus Nord 4 এর অ্যামোলেড ডিসপ্লে থাকায় এই ইস্যুটি আসতে পারে। এই ফোনটি সবচেয়ে খারাপ দিক হলো এর পারফরমেন্স, যার কারণে ফোনটি অনেকে নাও কিনতে পারে, কারণ এতে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 6095, যেটা 3 বছরের একটি পুরনো প্রসেসর। এটা ঠিক যে এই ফোনটি 5G সাপোর্ট করে, তাহলে 2024 সালে এসে কোনোভাবে এই প্রসেসরটা চলে না। এই ফোনের আন্তঃস্কোর থাকছে 4 লাখের মতো। বাংলাদেশে এই ফোনটি একটি ভ্যারিয়েন্টের সাথে পাওয়া যাবে 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ, আর এর র্যাম টাইপ থাকছে LPDDR4X এবং UFS 2.2 এর স্টোরেজ টাইপ। আর এই ফোনটি রয়েছে 5500 এমপিআরের বিশাল একটি ব্যাটারি, সাথে 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। ফার্স্ট টাইম OnePlus ফোনটি আপনি ব্যবহার করলে অনেক ফালতু অ্যাপ থাকতে পারে, যেগুলো চাইলে আনইনস্টল বা ডিসেবল করতে পারেন। সেই সাথে OnePlus এর ফোনে আছে Android 14, সাথে Oxygen OS 14। গাইস, ক্যামেরা সেকশনে ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে 2 মেগাপিক্সেলের সোনি সেন্সর আর ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের। ভিডিও ধারণের কথায় আসলে এখানে 4K সাপোর্ট করে না, তাই আপনাকে 2K রেজুলেশনে ভিডিও ধারণ করতে হবে। তো সব মিলে যাদের গেমিং করার ইচ্ছা তারা ভুলেও এই ফোনটি কিনবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।